বয়স মাত্র ২৬ বছর, কিন্তু খুনের সংখ্যা ৭০-এরও বেশি। ৭০-এর দশকে পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান সীমান্তে এক ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল এই খুনি। বাচ্চা, বুড়ো, হতদরিদ্র, মহিলা কেউই এর হাত থেকে ছাড় পায়নি। এর হত্যা করার পদ্ধতি ছিল অত্যন্ত নৃশংস। একটি লোহার হাতুড়ির সাহায্যে মানুষের ডান কানের পাশে মেরে হত্যা করত সে। ১৯৭৩ সালের ৯ সেপ্টেম্বর সকাল প্রায় ৭:৩০ পাঞ্জাব সীমান্তে হাজারি গ্রাম নামে একটি জায়গার গুরুদ্বারার সামনে থেকে উদ্ধার করা হয় কারতার সিং নামক এক ব্যক্তির থেতলানো মাথার মৃতদেহ। ঠিক এই ঘটনার কিছুদিন পরেই একইভাবে হত্যা করা হয় কাদের সিং নামক আরেক ব্যক্তিকে। কিন্তু পুলিশের উপর যখন চাপ বাড়তে শুরু করে ১৯৭৭ সালে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমর সিং রাঠোরের নেতৃত্বে গঠন করা হয় একটি বিশেষ তদন্ত দল এবং ঘটনাস্থলগুলি থেকে সংগ্রহ করা শুরু হয় বিভিন্ন ধরনের হাতের ছাপ ও পায়ের ছাপ। আশ্চর্য ব্যাপার হলো এটি যে এই হাতের ছাপ ও পায়ের ছাপ মিলে গিয়েছিল পুলিশের রেকর্ডের সঙ্গে। ১৯৭৪ সালে এর মতন একটি ছোটখাটো অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শঙ্কর পাটিদার নামক একটি যুবক ছেলেকে। তার হাতের ও পায়ের ছাপের সঙ্গেই মিলে যাচ্ছিল সবকিছু। পর পুলিশ ধীরে ধীরে খোঁজা শুরু করে এই শঙ্কর পাটিদারকে এবং অবশেষে সুপরিকল্পিতভাবে জাল বিছিয়ে ১৯৭৮ সালে ৩ জুন বাটিন্ডা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এই শঙ্কর পাটিদারকে। গ্রেপ্তারির সময় তার বয়স ছিল মাত্র ২৬ বছর। পুলিশের কাছে ইন্টারোগেশনের সময় সে স্বীকার করে তার হত্যা করার মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আনন্দ পাওয়া। কানের পট্টির মধ্যে মেরে সে হত্যা করত বলে খবরের কাগজে তার নাম হয়ে গিয়েছিল কানপট্টি মার শঙ্কর। সমস্ত বিচার ও শুনানি শেষ হওয়ার পর ১৯৭৯ সালে ১৬ই মে জয়পুর সেন্ট্রাল জেলে সকাল ঠিক ৬:৩০টার সময় তাকে ফাঁসির কাঠে ঝোলানো হয়। ফাঁসির কাঠে দাঁড়িয়ে সে আক্ষেপের সঙ্গে বলেছিল, আমি শুধুই নিরপরাধ মানুষগুলিকে হত্যা করেছি, আমার মতন কোনো মানুষ যেন না হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।